যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা আপনারা দেখছেন। এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য গন্ডগোল করা লাগে না, এমনিই হয়। তো এমনি কী কারণে আজকে হয়তো হয়েছে কোনো কারণে দেখা গেলো যে গেছে দুইটা স্টুডেন্ট ওরা নাকি মারধর করছে, কী কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা যাক, ওইটা আমরা পরে দেখতেছি আসলে সূত্রপাত কোথা থেকে হলো, তবে এরা মাঝে মাঝে এটা করতেছে। তো আমরা এসে যেটা করছি, আমরা ঠিক যখনই আমরা চলে আসছি ঘটনাস্থলে, দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেটা দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে, কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং এটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে। যখন দুই পক্ষে যখন ঢিলাঢিলি হয় তখন কিছু আহত হতে পারে, তবে এটা ওই রকম উল্লেখ করার মতো কিছু না। আচ্ছা, এটা নিয়ে আমরা কোনো নিশ্চিত হতে পারি নাই, যেহেতু ওরা মাঝে মাঝে এটার মধ্যে থাকে। এটা কোনো একটা স্পেসিফিক কারণ আমার লাগে না, আমার মনে হয় এটা কী কারণে লাগছে এটা আমরা পরে খতিয়ে দেখি। আমরা আজকে যেমন আছে আমি সিটি কলেজে যেটা পাইছি, এখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিল উনি কিন্তু আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে নিবৃত্ত করার জন্য বা ওদিকে যেন না যায়। তো এটা ওদের সাথে যে টিম আছে আরও এই টিমটা একটু বড় হলে ভালো হয়। একজন তো আসলে একসাথে যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামি এবং তারা যদি ছাত্রদের বিরত করার চেষ্টা করে তাহলে আমরা অনেক কাজও দিবে। এটা আমরা কাজ করবো।